বেসিক্যালি আমি ফ্রাইডে হলে একটু ঘুরতে পছন্দ করি বা ফ্রাইডেতেই আমি দেখা যায় বেশি দাওয়াত নেওয়ার চেষ্টা করি। আমাকে যদি কেউ দাওয়াত দেয় আমি বলি যে না ফ্রাইডেতে দাওয়াত দিবেন, কারণ অন্যান্য দিন আমার হাজব্যান্ডের ছুটি থাকে না। দেখা যায় সপ্তাহে 6 দিনই অফিস করতে হয়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দাওয়াতটা ছিল হচ্ছে আমার বান্ধবীর বাসায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে খাওয়া দাওয়া করে তারপর আমরা রেডি টেডি হয়ে গেছিলাম আমার বান্ধবীর বাসায়। তো আমার বান্ধবীর কিন্তু এটা নিজেদের ফ্ল্যাট। বাচ্চা কাচ্চার জন্যই এত বেশি লেট হয়, কারণ কে সকালে খাওয়ানো, গোসল করানো, তারপর রেডি করানো, তারপর সবাই মিলে যাওয়া, এর জন্য একটু লেট হয়ে গেছিল। আমার বান্ধবী অনেকদিন ধরে আর কি ওদের বাসায় যাইতে বলতেছিল, কিন্তু আমার সময়ের জন্য যাওয়া হচ্ছিল না। এদিকে আমার হাজব্যান্ডও টাইম পাচ্ছে না, আমিও টাইম পাচ্ছি, এই জন্য সব মিলে আর যাওয়া হচ্ছিল না। তবে এবার ঠিক করছি যে যাব। 12টার দিকে হচ্ছে ওদের বাসায় যায় পৌঁছাই। তো ওদের হচ্ছে 3টা রুম আর একটা ড্রয়িং ডাইনিং এরকম। তো প্রত্যেকটা রুম এত সুন্দর করে আমার বান্ধবী সাজাইছে। একটা মানুষ শৌখিন না হলে কিন্তু এত সুন্দর করে সাজানোটা ইম্পসিবল। তো প্রত্যেকটা জিনিস আমি দেখতেছিলাম, ঘুরে ঘুরে আর ভিডিও করতেছিলাম। আমার সবচেয়ে বেশি সুন্দর লাগছে হচ্ছে এই লাল কালার ফ্লাওয়ার ভাসটা, আর আমার ফ্লাওয়ার ভাস খুব পছন্দ। তো যাই হোক, ওর বাসায় আবার অনেক বেশি আলো বাতাস ছিল, আমার আলো বাতাসওয়ালা বাসা খুব পছন্দ। তো ও আবার অনেক কিছু রান্না বান্না করছিল, দেখা যায় ওর হাতে রান্না অনেক মজা। ঠিক হচ্ছে, আমি কই মাছ পছন্দ করি দেখে ওই কই মাছ ভুনা করছিল। কই মাছ আমার খুব পছন্দের একটা মাছ, এটা সে জানে। তারপর হচ্ছে কাবাব করছিল, স্পেশালি কাবাবটা এত মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে কাবাব। আমি একাই 4টা কাবাব খাইছি সেদিন। তারপর রোস্ট রান্না করছিল, তারপরে হচ্ছে ডিম ভুনা করছে, বেগুন ভাজছে, গরুর মাংস রান্না করছে, আর ঝরঝরা পোলাও রান্না করছিল। পোলাওটা অত বেশি তেল হয় নাই, কিন্তু খেতে এত মজা লাগছে পোলাওটা। আর ওর হাতে রান্না বরাবরই মজা। আগে থেকেই সবসময় যখন আমরা ভিডিও কলে কথা বলতাম তখন দেখতাম এটা সেটা রান্না করতে পছন্দ করতো। তারপরে আরেকটা স্পেশাল খাবার ছিল, সেটা হচ্ছে হোমমেড মিষ্টি। আমি কখনো এর আগে হোমমেড মিষ্টি খাই নাই। তো সেদিন হচ্ছে ওর বাসায় গিয়ে খাইছি। আমার কাছে টেস্টটা সেমই লাগছে। এটা আরো বেশি ভালো লাগছে কারণ অনেক বেশি মিষ্টি ছিল না। দেখা যায় বাহিরের মিষ্টিগুলা কিন্তু অনেক বেশি মিষ্টি হয়, আমার কাছে খেতে অতটা ভালো লাগে না। তবে এই মিষ্টিটা আমার কাছে খুব 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 বেশি ভালো লাগছে। তো 2 পদের মিষ্টি ছিল, একটা কালো জাম, একটা হচ্ছে আমাদের দেশে বলেছি এটাকে রসমালাই। তো দুইটাই খুব বেশি মজা ছিল। তো এই দিকে হচ্ছে আমি কুনাফা খাইতে চাইছি, তো হুট করে না বলে কুনাফা বানাইতে চলে গেছে। তো যাই হোক, কুনাফাটা এত মজা হয়েছে, ওর দেখা দেখে আমিও বাসায় বানাইছিলাম। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, আমারটা মোটামুটি হয়েছে। এইদিকে ও কুনাফা বানাচ্ছিল, আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম আর ওর সাথে কথা বলতেছিলাম। আমাদের মনে হয় সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়, এমনই হয় দেখবেন কি সুন্দর সময়গুলো না খুব তাড়াতাড়ি চলে যায়, খারাপ সময়গুলো না থেকে যায়। তো যাই হোক, আবার আমাদেরকে রাতে না খাইয়ে পাঠাবে না, এই জন্য রাতের জন্য আবার আলু ভর্তা করছিল। তারপরে হচ্ছে দুপুরের অনেক খাবার ছিল, আবার হচ্ছে রুই মাছ ভুনা করছিল, অনেক কিছু রান্না করছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে বাড়ির জন্য চলে আসছিলাম। আবার এইদিকেও চাও বানায় খাওয়াইছিল, ওর চাটা স্পেশালি এত মজা হয়েছিল। আমি খাই নাই, তবে আমার আম্মু বলছিল অনেক মজা হয়েছে।